Assalamu alaikum everyone, this is your boy Ovi back with another video after a very long time. So আজকের ভিডিওতে আমি C++ 0 থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করব একেবারে গেম বানানো পর্যন্ত। So as everybody knows that এর আগে অনেক গেম ডেভেলপ করছি, তার মধ্যে একটা ছিল ফ্ল্যাপি ফ্লপ। যদিও গেমটা বেশ পপুলার না, শুধুমাত্র আমার ক্লাসমেট আর কিছু স্যাররাই এটা ইউজ করছে, কারণ গেম বানানোই অনেক বড় কথা না, গেমকে মার্কেটিং করতে হয়। যাই হোক, ওটা বড় কথা না। তো সি প্লাস প্লাস কেন শিখবো? অনেকে ভাবে সি প্লাস প্লাস ডেড। না, সি প্লাস প্লাস কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে শুরু করে আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করতেছি, কম্পিউটার সফটওয়্যার ড্রাইভার্স বানানোর ক্ষেত্রে ইউজ করা হয়, সার্ভার তৈরির ক্ষেত্রে ইউজ করতে হয়, ভিডিও গেমের ক্ষেত্রে ইউজ করা হয় এবং রিসার্চ ফিল্ডে ইউজ করা হয়। কারণ হচ্ছে সি প্লাস প্লাস হচ্ছে অনেক ফাস্ট। এখন বলে কি ভাইয়া পাইথন বেস্ট। ইয়েস, আমি পাইথনে প্রোগ্রামিং করি অ্যান্ড আমি জানি পাইথন বেস্ট, পাইথন দিয়ে অনেক কিছু করা যায়, তবে পাইথনের তুলনায় সি প্লাস প্লাস বেশি ফাস্ট। সো আমি আমার গেমের মতো আর একটা গেম ডেভেলপ করা শেখাবো। আর যে রিসোর্স দরকার গেমের জন্য, MinGW প্লাস কোথা থেকে তুমি গ্র্যাভিটির কোড পাবা, প্লাস আইকনস, রিসোর্স, মিউজিক পাবা, সবই দিয়ে দিব আর বাকিগুলাও দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আর থিওরি হচ্ছে সি প্লাস প্লাস কীভাবে শুরু করতে হয়। আর যারা সি পারে তাদের জন্য সি প্লাস প্লাস একদম সহজ। কোড এডিটর যেটা ইউজ করবো সেটা হচ্ছে সাবলাইম টেক্সট। এখন অনেকে বলতে পারে ভাইয়া কোড ব্লকস কেন ইউজ করলেন না? কোড ব্লকস আমার ল্যাপটপ মাশাআল্লাহ অনেক ভালো, তো আমার কোড ব্লকস ইউজ করলে আমার ল্যাপটপে নাচানাচি শুরু করে দেয়, যেটা আমার ভালো লাগে না। এছাড়াও আই হোপ আমি আবার ব্যাক করছি। এই ভিডিওটার জন্য স্লাইডের পিডিএফ গুলো দেওয়া থাকবে আমার টেলিগ্রাম গ্রুপে, যাদের দরকার তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। বেসিক কন্ট্রোল এস সি বেসিক ডট সিপিপি। আর যখন আমরা সি প্রোগ্রামিং লিখতাম তখন ডট সি দিয়ে শেষ করতাম, মানে এন্ডিং, এক্ষেত্রে সিপিপি দিতে হয় সি প্লাস প্লাসের ক্ষেত্রে। সো প্রথম যেটা ইনক্লুড হচ্ছে হেডার ফাইল, #include হেডার ফাইল। সো এখানে ইনক্লুড আইও স্ট্রিম বলছিলাম, তবে ওইটা থেকে ভালো হচ্ছে বিটস ইউজ করা। বিটস হচ্ছে এই স্ট্যান্ডার্ড যত হেডার ফাইল আছে সবগুলোকে কম্বাইন করে, বিশেষ করে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তারা এটা প্রচুর ইউজ করে। .h আর হচ্ছে ইউজিং নেমস্পেস স্ট্যান্ডার্ড। এরপর ইন্টিজার মেন, সি প্রোগ্রামিং এর মতোই। সো এখানে আমি শুরু করবো হচ্ছে ইনপুট আউটপুট, তারপর প্লাস মাইনাস এগুলো। তো সি প্লাস প্লাসের ক্ষেত্রে ইনপুট নেওয়া হচ্ছে সি ইন দিয়ে আর আউটপুট দেয় সি আউট দিয়ে। আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করি, ইন্টিজার এ, এন্ড সেমিকোলন দিতে হবে কারণ এটা হচ্ছে এন্ডিং। সেমিকোলন দ্বারা বোঝা যায় এই প্রোগ্রামটা এখানে শেষ হয়েছে। সো আমি ইনপুট নেব সি ইন, অ্যারো সাইন দিতে হবে এ কে, সেমিকোলন, এন্ড সি আউট এ। আর কন্ট্রোল বি দিয়ে প্রোগ্রাম বিল্ড করা যায় quite fast. আমি এখানে ইনপুট দিলাম 10, এখানে আউটপুট দিয়েছে 10। আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি এখানে প্লাস যদি দিয়ে দিই প্লাস 45, আবার বিল্ড করি কন্ট্রোল বি, অথবা এখানে গিয়ে 2 গিয়ে বিল্ড দিলেও সেই বিল্ডই হয়। আর কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। সো 10 এর সাথে 45 প্লাস হয়েছে, প্লাসে 55 হয়ে গেছে। এটা হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট বেসিক। এছাড়াও যদি কমেন্ট লিখতে হয় তাহলে সি প্রোগ্রামিং মতোই /কমেন্ট। এরপর আছে এছাড়াও ক্যারেক্টার ইনপুট নেওয়া যায়, ফ্লোট, ডাবল, লং ইন্টিজার। সো এই বিষয়গুলো একটু বলে দিই কখন কোনটা ইউজ করতে হয়। তো ইন্টিজার যেটা আছে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 9 থেকে, আর লং ইন্টিজার হচ্ছে 10 টু দি পাওয়ার 12, আর লং ইন্টিজার হচ্ছে 10 টু দি পাওয়ার 14 or 18। আমি রাফ আইডিয়া দিতেছি, জাস্ট মনে রাখলে হবে 18। নেক্সট আমাদের শিখবো সেটা হচ্ছে মাল্টিপল ইনপুট আর মাল্টিপল আউটপুট। মাল্টিপল ইনপুট নেওয়ার জন্য প্রথমে ডিফাইন করতে হবে ইন্টিজার এ, বি এন্ড সি। এরপর আমি যদি ইনপুট নিতে চাই সি ইন অ্যারো এ, বি এন্ড সি, এন্ড যদি আমি আউটপুট দেখাতে চাই সি আউট
সাপোজ আমি চাচ্ছি সবগুলো যোগফল, সো এ প্লাস বি প্লাস সি, এন্ড সবগুলো যোগ দেখাইতেছে। এটা হচ্ছে ইনপুট দেন আউটপুট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইফ এলস দেখাচ্ছি। ইফ এলস কিভাবে কাজ করে, সাপোজ আমি ওটা ইন্টিজার নিলাম, ইন্টিজার সাপোজ এক্স, এখানে আমি দেখবো যে ইন্টিজার 5 দ্বারা বিভাজ্য। ওকে, সো ইন্টিজার এক্স হচ্ছে, তারপর আমি এখানে ইনপুট নিব সে ইন এক্স, দেন ইফ এক্স হচ্ছে ভাগশেষ হিসেবে কাজ করে। সি আউট 5, so yes, else no. সো 10 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, ইয়েস দেখাচ্ছে।